মানে সবকিছু প্ল্যান হচ্ছে কি ভেস্তে গেল। কাল অনেক কিছু ভেবে রেখেছিলাম, আর কিচ্ছু করা যাবে না। মানে সব। হ্যালো এভরিওয়ান, আজ 22শে জানুয়ারি। আমি এখন ট্রেনে রয়েছি আর যাচ্ছি কলকাতা। রয়েছি এখন আমি 12261 হাওড়া দুরন্ত এক্সপ্রেসে। আগামীকাল সরস্বতী পুজো, তো বহু বছর সরস্বতী পুজো অ্যাটেন্ড করতে পারি না, প্রায় 12-13 বছর। আর যেহেতু আমাদের ছোট্ট সোনার অন্নপ্রাশনের জন্য যাচ্ছি, তো ভাবলাম যে একদিন আগেই যাই, তো সরস্বতী পুজোটাও অ্যাটেন্ড করতে পারবো। সোনুকেও আমাদের স্কুল টুল সবগুলো একটু তো দেখাতে পারবো। আর কবে সুযোগ হবে জানি না, বাট এই 12261 দুরন্ত হাওড়া দুরন্ত এক্সপ্রেস আজ 10 ঘন্টা লেটে চলছে। নাগপুরে আসার কথা ছিল ভোর 4:10-এ, সেখানে এসেছে হচ্ছে দুপুর 2টোর সময়। প্রায় 10 ঘন্টা লেটে চলছে। জানি না কালকে সকালবেলা কখন গিয়ে পৌঁছবে। তো এই হলো ট্রেনের আপডেট। প্রত্যেকদিনই দেখছিলাম ট্রেনের এই দুরন্ত স্ট্যাটাস। প্রত্যেকদিনই প্রায় 10 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা এরকম লেটে চলছে, কিন্তু এতটাও মানে এক্সপেক্ট করিনি যে এটাও হচ্ছে প্রায় এরকমই চলবে। মানে সবকিছু প্ল্যান হচ্ছে কি ভেস্তে গেল। কালকে যে কখন গিয়ে 10টা, 11টা, 12টা কখন গিয়ে পৌঁছাবো কিচ্ছু জানি না। সবকিছু প্ল্যান ভেস্তে গেল। অনেক কিছু ভেবে রেখেছিলাম, আর কিচ্ছু করা যাবে না। মানে সরস্বতী পুজো উপলক্ষে অনেক কিছু ভেবে রেখেছিলাম, কিচ্ছু করতে পারবো না। দেখা যাক। দুপুর 2:10-এ ট্রেন ছেড়ে দিল। হ্যাঁ, বলতে পারি না যে ট্রেন ছুটছিল বা ট্রেন চলছিল। এরপরে তো লাঞ্চ চলে আসলো। লাঞ্চে ছিল আমাদের হচ্ছে পনিরের একটা সবজি, ট্যালট্যালের ডাল জলের মতন, ছিল শক্ত চালের মতন ভাত, আলু আর ফুলকপির একটা সবজি, টক দই, সাথে 2-3টে শক্ত শক্ত রুটি। এই কোনো রকমে 2-3 চামচ ভাত দিয়ে, পনির দিয়ে, আর সাথে একটা রুটি কোনো রকমে হচ্ছে কি আমরা খেয়েছিলাম। এরপরে তো একটু রেস্ট করলাম। আর মোটামুটি 7:30টা নাগাদ আসলো হচ্ছে স্ন্যাক্স। বিকেল 4টের সময় যে স্ন্যাক্স আসে সেটা আসলো 7:30টার সময়। ছিল মিনি একটা সামোসা, ছিল একটা স্যান্ডউইচ, একটা চিড়ে ভাজার প্যাকেট, আর তার সাথে ছিল একটা কাপকেক। এরপরে তো মোটামুটি ট্রেনটা কিন্তু ভালোই চলছিল। আমরা ভেবেছিলাম অনেকটাই হয়তো কভার করে নেবে, কিন্তু না। রাত্রি 8টার সময় আসলো হচ্ছে রায়পুরে। এরপরে তো সকালবেলা উঠে আসলো, ধীরে ধীরে খড়গপুর ক্রস করলো, কোলাঘাট ব্রিজ ক্রস করলো। এরপরে সাঁতরাগাছি আসার আগে ঠিক মোটামুটি 2 ঘন্টা দাঁড়িয়ে থাকলো। ধীরে ধীরে আমরা তারপরে 1টার সময় হাওড়া ঢুকলাম। তো ফাইনালি আমরা এখন দুরন্ত থেকে নেমেছি। এখন বাজে হচ্ছে প্রায় 1টা বাজতে যাচ্ছে দুপুর। 16 ঘন্টা লেট। আমরা প্রত্যেকে ট্রেনের ভিতরে একদম পাজেলড হয়ে গেছি। এই যে সোনু, তো মানে আমরা তাই ভাবছিলাম যে জন্য আজকে আসা, যে একটা দিন আগে, যে আজকে আমরা আসবো আর দীপেন্দু কালকে আসবে। তো দীপেন্দু কালকে ফ্লাইটে আসছে আর আমরা ট্রেনে আসলাম, যেহেতু অনেক আমাদের লাগেজ ছিল। কিন্তু পুরো দিনটাই নষ্ট হয়ে গেল, যে জন্য সরস্বতী পুজোর জন্য আসা। যাই হোক, আর কি করার আছে। ভাই এখন হচ্ছে কি নিতে আসছে। তো তোমাদের সাথে শুধু আমার এইটুকুই শেয়ার করা যে এই রুটের মানে মুম্বাই দুরন্ত বা পুনে রুট বা মুম্বাই রুটে যা যা দুরন্ত আছে, তোমরা প্লিজ কেউ ট্রাভেল করো না। প্রচুর মানে সমস্যা করছে দুরন্ত, আর মানুষকে একদম পুরো পাজেল করে দিচ্ছে। মানে মানুষ এত হ্যারাস বোধহয় দুরন্ত ছাড়া অন্য কোনো ট্রেনে না লেট হচ্ছে না এত হ্যারাসমেন্ট মানুষকে হচ্ছে গিয়ে হতে হচ্ছে। তোমাদের কাছে এইটুকুই বলা যে তোমরা প্লিজ কেউ দুরন্ততে, কোনো দুরন্ত, সেটা পুনে দুরন্তই হোক বা মুম্বাই দুরন্ত, তোমরা কেউ ট্রাভেল করো না। অন্য আরও ট্রেন হচ্ছে গিয়ে রয়েছে, সুপারফাস্ট এক্সপ্রেস, তো সেগুলোতে তোমরা ট্রাভেল করো। অনেক বেশি তাড়াতাড়ি মনে হয় দুরন্ত থেকে তোমরা ভালোভাবে আসতে পারবে। যাই হোক, আমরা এখন স্টেশনের বাইরে যাচ্ছি। ভাই এসে হচ্ছে কি দাঁড়িয়ে রয়েছে। আমরা স্টেশন থেকে বেরোতে না বেরোতেই ভাই আর কাকু চলে এসেছিলো। কাকু মানে ভাইয়ের শ্বশুরমশাই। যাই হোক, ওরা দুজনে মিলেই চলে এসেছিলো আমাদের নিতে। এরপরে তো লাগেজ হচ্ছে গিয়ে ভেতরে তুলে নিয়ে আমরা সোজাসুজি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে খুব ভালো লাগছিল যে ভাই আমাদের নতুন গাড়িতে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, কিন্তু তাও না, সারাটা দিন ধরে, গত একটা দিন ধরে যে পরিমাণ হ্যারাসমেন্ট হতে হয়েছে এই ট্রেনের জন্য, শরীর মন কোনোটাই হচ্ছে গিয়ে সেভাবে কিন্তু ভালো লাগছিল না। যাই হোক, অনেক দিন পরে হাওড়া ব্রিজ দেখতে দেখতে, গঙ্গা দর্শন করতে করতে আমরা কিন্তু হচ্ছে চলে গেলাম বাড়িতে। তো চলো, আজকের মতন ব্লগটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।